গ্রানুলার প্লাস্টিক কিংবা যে কোনো ফর্মের প্লাস্টিককে যদি আমরা হিট দেই, হিট দেওয়ার ফলে সেটা তারপর আমরা কুল করবো, মানে হিট ট্রিটমেন্ট দেওয়ার ফলে সেটা যদি একবার সেট হয়ে যায় তাহলে কিন্তু আমরা পুনরায় এটাকে আর ইউজ করতে পারবো না। এটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক, যে একবার সেট হয়ে গেলে সেটাকে আমরা আর ইউজ করতে পারবো না। কিন্তু থার্মো প্লাস্টিকের একটা সুবিধা হচ্ছে এটাকে আমরা রিপিটেডলি ইউজ করতে পারবো, ঠিক আছে। আর থার্মোসেটিং এ টেম্পারেচারটা অনেক বেশি লাগে, থার্মোপ্লাস্টিকে মানে থার্মোসেটিং এর তুলনায় টেম্পারেচারটা একটু কম লাগে। আর থার্মোসেটিং হচ্ছে একটু হার্ড মোর দেন হচ্ছে থার্মোপ্লাস্টিক, আর থার্মোপ্লাস্টিক হচ্ছে একটু সফট, ঠিক আছে। তো আমরা অ্যাপ্লিকেশন গুলাও দেখছিলাম যে কোনটা কোথায় ইউজ হচ্ছে। তো মেনলি থার্মোসেটিং প্লাস্টিক যখন আমরা ফর্ম করি তখন কিছু মেথড আছে, যেমন হচ্ছে কম্প্রেশন মোল্ডিং আর ট্রান্সফার মোল্ডিং, তারপর হচ্ছে কাস্টিং। তোমরা কাস্টিং এর নাম শুনছো না? জি স্যার, জি ম্যাডাম, হ্যাঁ, ফিল্ম কাস্টিং। হ্যাঁ, স্যান্ড কাস্টিং, অনেক কাস্টিং আছে, তোমাদের জন্য স্যান্ড কাস্টিংটাই মানে সোজা আর কি। আর তোমরা যখন ক্যাম্পাস খুলবে তখন তোমরা আমাদের কাস্টিং ল্যাবেও মানে করতে পারো, একটু দেখতে পারো যে আসলে কিভাবে কাজ করে। তোমাদের যদি আগ্রহ থাকে তোমরা একটু দেখতেও পারো, আমাদের স্টুডেন্টরা তো ল্যাব করে, তখন তোমরা ওদের সাথে দেখতেও পারবা, সমস্যা নাই। আর থার্মোপ্লাস্টিকটা আমরা কিভাবে ফর্ম করি সেটা হচ্ছে ইনজেকশন মোল্ডিং, এক্সট্রুশন, ব্লো মোল্ডিং, ক্যালেন্ডারিং দরকার নাই, কাস্টিং দিয়ে আমরা দুইটা টাইপের প্লাস্টিক হচ্ছে ফর্ম করতে পারি, থার্মোসেটিংও পারি আবার থার্মোপ্লাস্টিকও পারি, কারণ কাস্টিং এর তো অনেক টাইপস আছে, ঠিক আছে। তারপর হচ্ছে থার্মোফর্মিং। আবার জয়েন করার জন্য কিছু প্রসেস আছে, সেটা হচ্ছে যে অ্যাডহেসিভ জয়েনের দরকার নাই, আমরা জাস্ট ম্যানুফ্যাকচারিংটা পড়বো যে কিভাবে আমরা ফর্ম করতে পারতেছি, বুঝতে পারছো। এখন কম্প্রেশন মোল্ডিংটা আমি পড়াই নাই, গতদিন ইনজেকশন আর এক্সট্রুশনটা পড়াইছিলাম, কারণ দুইটা একই রকম, মানে একটু দুইটার মেন থিমটা হচ্ছে একই, দ্যাটস আমি দুইটা একসাথে পড়াই দিছিলাম। কম্প্রেশন মোল্ডিং হচ্ছে নাম শুনেই বুঝতেছো যে কম্প্রেস করে কোনো কিছু একটা করা হয় নাকি। কম্প্রেশন, তারপর টেনশন, এগুলা নাম শুনছো না তোমরা? কম্প্রেশন মানে কি? জি ম্যাডাম। মানে দুই দিকে সংকুচিত হ্যাঁ, করা। সংকুচিত করা। আচ্ছা, জিনিসটা কি এদিক দিয়েও প্রেসার দিচ্ছে, আবার কি এদিক দিয়েও প্রেসার দিচ্ছে, ঠিক আছে। একটা প্রোডাক্ট একে কি করতেছে, এদিক দিয়েও প্রেসার দিচ্ছে, আবার দুই পাশ দিয়ে প্রেসার দিচ্ছে, আবার উপর থেকেও দিতে পারে, সমস্যা নেই, উপর থেকেও দিচ্ছে। সাপোজ এরকম একটা ডাই আছে, ডাইয়ের মধ্যে একটা প্লাস্টিক আছে, এই ডাইয়ের মধ্যে একটা প্লাস্টিক রাখা আছে, ডাইয়ের দুইটা পোর্শন আছে। এখন উপর দিয়ে সাপোজ এটা হচ্ছে ফিক্সড, এটা ফিক্সড ডাই, বুঝতে পারছো, ফিক্সড ডাই। আর এটা হচ্ছে মুভেবল, এখানে উপর থেকে লোড দেয়া হচ্ছে। এখন কি করতেছে, লোড দিলে কি এই প্লাস্টিকটা যদি মোল্টেন হয় প্লাস্টিকটা গলে যাবে, কিংবা আবার এমন থাকে যে এই ডাইয়ের নিচে এখানে হিটার থাকে, তো হিটার থাকলে আলটিমেটলি যত এই হিটারটা যত প্লাস্টিকের সংস্পর্শে আসবে প্লাস্টিকটা গলে যাবে না, গলতে থাকবে, এদিক দিয়ে হচ্ছে প্রেসার দিতে থাকবে, আলটিমেটলি কি ডাইয়ের ভিতরে যে শেপটা আছে দুই পোর্শনের সেই শেপটা ক্রিয়েট হবে, তারপর সলিডিফিকেশন হবে, হইলে আবার আমরা যে প্লাগ থাকে এখানে মুভেবল পার্টের সাথে একটা স্ক্রু কিংবা প্লাগ লাগানো থাকে, প্লাগটা থেকে দুইটা ডাই দুইটা পোর্শনকে আলাদা করে আমরা মেন প্রোডাক্টটা পাই। এটা হচ্ছে মেন থিম। তো আমি একটু দেখাই তোমাদের। আচ্ছা, আমি একটু এই ছবিটা দেখাই তাহলে বুঝতে পারবা। ছবিটা দেখো, এই যে এই পাশের এটা হচ্ছে কম্প্রেশন মোল্ডিং এর ছবি, এটা হচ্ছে কম্প্রেশন মোল্ডিং এর ছবিটা, ঠিক আছে। কম্প্রেশন মোল্ডিং এর কি হচ্ছে, এটা হচ্ছে মুভেবল পার্ট, আচ্ছা নিচেরটা মুভেবল দিছে, উপরেরটা দিলেও অসুবিধা নাই, ঠিক আছে। মুভেবল পার্ট হচ্ছে নিচেরটা, আর এটা হচ্ছে স্টেশনারি পার্ট। আর এখানে একটা দেখো যে দুইটা কিন্তু পার্টিং লাইন,
এই পার্টিং লাইনটাকে মোল ক্যাভিটি বলতেছে। আলটিমেটলি এর ভিতরে কি করতেছে, প্লাস্টিকটা রাখা আছে। আবার এখানে দেখো হিটিং এন্ড কুলিং কয়েলস, এখানে হিটিং কয়েলস আছে, কুলিং কয়েল ও আছে। তারপরে যেটা করতেছে, এই যে অ্যারো গুলা দেখতেছো না, অ্যারো গুলা দিয়ে বোঝাতে যাচ্ছে যে এই দিক দিয়ে প্রেসারটা দিচ্ছে। ঠিক আছে, মুভেবল বোলস্টার দিয়ে প্রেসার, মুভেবল পার্ট, এটা হচ্ছে একটা পোর্শন। বোলস্টার দ্যাট মিন্স এটা পোর্শন, মুভেবল পোর্শনটা। ঠিক আছে, আর এটা স্টেশনারি, এটা ফিক্সড আর কি। সো এর মধ্যে প্লাস্টিক রাখা আছে। আলটিমেটলি কি হবে, দুইটা পোর্শন এক জায়গায় করে হিট দেওয়ার ফলে হিটিং চেম্বার গুলা যখন কাছাকাছি আসবে তখন প্লাস্টিকটাকে গলায় ফেলবে। তারপরে এই যে নকআউট যে বার, তারপর তোমার এখানে যে প্লাঞ্জার, সরি এখানে যে প্লাগ থাকে, প্লাগটাকে খোলা যায়। ঠিক আছে, খোলা যায়। দ্যাটস ওয়াই প্লাগটা খুলে দুইটা ডাইকে আলাদা করে আমরা ভিতরের প্রোডাক্টটা বের করে আনতে পারবো, আলটিমেটলি আমাদের যে প্রোডাক্টটা দরকার। বুঝতে পারছো? জি ম্যাডাম। ম্যাম ইজি না অনেক? জি ম্যাডাম। তোমাদের আগে পড়ানো হয়েছিল এটা, কম্প্রেশন মোল্ডিং? ম্যাম জি ম্যাডাম, পলিমার সায়েন্সে কম্প্রেশন পড়ানো মোল্ডিং হয়েছে। করছি। পড়ানো হয়েছে? জি ম্যাডাম। তাইলে আর আমি কি পড়াবো বলো? ইনজেকশন মোল্ডিং পড়ানো হয়েছে না? জি ম্যাডাম, ইনজেকশনও পড়াছে, ক্যালেন্ডারিংও পড়ানো হয়েছে ম্যাম। ক্যালেন্ডারিং পড়ানো হয়েছে। ব্লো মোল্ডিং? না ম্যাম, ব্লো হয়নি, ব্লো মোল্ডিং হয় নাই। আচ্ছা, ব্লো মোল্ডিং হয় নাই। ব্লো মানে কি? এখানে কিছু এয়ারের ব্যাপার স্যাপার আছে, বুঝতে পারতেছো না? জি ম্যাডাম। এটা প্রবাহ। আসলে কিছু স্পেসিফিক কিছু প্রোডাক্টের জন্য আসলে এই ব্লো মোল্ডিংটা ইউজ করা হয়। যেটা হচ্ছে প্লাস্টিকের বোতল, তারপর টয় বা ডল, দেখি না আমরা বাচ্চারা যে খেলে ডল, ডলের যে বডিটা, তারপর মানে এই টাইপের টয়েস গুলা হচ্ছে ব্লো মোল্ডিং এর মাধ্যমে বেশি করা হয় আর কি, প্রডিউস করা হয়। ঠিক আছে, ছবিগুলা দেখো, এই দুইটা হচ্ছে পোর্শন, ডাই পোর্শন, আর একটা হচ্ছে প্যারিসন। একটা হচ্ছে এটা পার্টিং, আমরা যেমন পার্টিং লাইন বলছিলাম না ওইখানে, এটা হচ্ছে ওরকম টাইপের যে পার্টিং লাইন মনে করো। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, আমরা কোথায় ছিলাম জানি, সরি। ম্যাম, ব্লো মোল্ডিং ব্লো এর। মোল্ডিং এ, হ্যাঁ ব্লো মোল্ডিং এ এখানে দেখো ছবিগুলা, দেখো ছবিগুলা দেখে তোমাদের কি কোনো আইডিয়া হচ্ছে? দুইটা ডাই, হ্যাঁ, দুইটা ডাইয়ের পোর্শন, মাঝখানে একটা প্যারিসন আছে। এটা হচ্ছে কাইন্ড অফ প্লাস্টিকের একটা জিনিস, বুঝতে পারছো? এটাই মেইনলি হচ্ছে প্লাস্টিকের। এটাকে হিট দেয়া হয়। ঠিক আছে, এটাকে হিট দেয়া হয়। এটা ফার্স্টে মানে করছে, একসাথে দুইটা ডাইকে আগে সংযুক্ত করছে। তারপর দেখো যে পিঞ্চ দিয়ে আটকায় দিছে,
এটা খেয়াল করছো 2 নাম্বার ছবিতে পিঞ্চ দিয়ে আটকায় দিছে, এখানে একটা পিন টাইপের কিছু একটা দিয়ে, মানে আমরা দেই না কোনো কিছু আটকায় দেওয়ার সময় যেটা করে আর কি। তারপর উপর দিয়ে একটা সিস্টেম আছে, এখানে এয়ারটা প্রেস করার একটা সিস্টেম আছে। এয়ার দিলে কি হবে, আলটিমেটলি এটা ফুলে যাবে না? জি ম্যাডাম। এয়ার দিলে তো ফুলে যাবে যদি এর ভিতর জায়গা থাকে, মানে যদি জায়গা পায় আর কি। আর তারপর তো এখান দিয়ে কোনো বাতাস বের হওয়ারও সুযোগ নাই। দেখো এই সাইডটা পিন আপ করে দিয়ে দিছে। তো আলটিমেটলি কি হবে, হিটেড একটা জিনিস এটাকে এয়ার দিচ্ছে, আলটিমেটলি এটা কি হবে, এটা কিন্তু কুল হবে। হ্যাঁ, কুল হইলে তারপর আমরা আলটিমেটলি কি প্রোডাক্টটা পাচ্ছি। এই যে দেখো ডল টাইপের একটা শেপ চলে আসছে, বুঝছো? জি ম্যাডাম। মোল ক্লোজ, তারপর মোলটা রিলিজ করছে, এইটাই আর কি। এটাই সুন্দর করে এরা আর কি লিখছে এখানে, এখানে লিখছে। তারপর ভ্যাকিউম ফর্মিং, এটা পড়ানো হয়েছে তোমাদের? পড়ানো হয়ে না গেলে ম্যাডাম, আমি আর কি বলবো। আচ্ছা, এই না আমি ম্যাডাম ভ্যাকুয়াম হয় না। আর ভ্যাকিউমটা হয় নাই না। ইনজেকশন মোল্ডিং এ দেখো দুইটা জিনিস, কিন্তু একটা হচ্ছে যে র্যাম আর প্লাঞ্জার টাইপ, যেটা সেটা র্যামটা তো জানোই যে রোটেট করে সামনে পিছনে। রোটেটের ফলে কি হচ্ছে, এই যে গ্রানুলার ম্যাটেরিয়ালটাকে কি করতেছে, সামনের দিকে নিয়ে যাচ্ছে, পিছনেও নিয়ে যাচ্ছে। বাট যখন এটা যেহেতু হিটেড একটা সেকশন, যখন সামনের দিকে নিয়ে যাবে আলটিমেটলি সেটা কিন্তু হিট হয়ে যাবে। হিটেড হয়ে জাস্ট এই প্লাঞ্জারটা যখন এখানে বেশি ক্যাপাসিটির তুলনায় বেশি হয়ে যাবে, তখন সেটা কি করবে, এই ডায়ের মধ্যে দিয়ে ইনজেক্ট করে দিবে, আলটিমেটলি মোল ক্যাভিটির এতে প্রবেশ করবে। এখানে তোমার কুলিং এর ব্যবস্থা থাকবে। তো একসময় মোলটা যখন ওপেন করা হবে আমরা আমাদের ডিজায়ার্ড প্রোডাক্টটা পেয়ে যাব। আর এখানে যেটা স্ক্রু টাইপ, স্ক্রু গুলাই রোটেট করে, ঠিক আছে? স্ক্রু গুলা রোটেট করে, স্ক্রু গুলার রোটেশনের ফলে আলটিমেটলি ম্যাটেরিয়ালটা এদিকে চলে আসে। সো এখানেও হিটিং চেম্বার আছে, এখানেও কুলিং চেম্বার আছে। আলটিমেটলি মেন থিম কিন্তু একই। প্লাস্টিকের ক্ষেত্রে দেখো সবগুলা প্লাস্টিকে কিন্তু হিট করে প্লাস্টিক গুলাকে আগে গলানো হচ্ছে, তারপরে একটা সার্টেন টাইম ধরে প্লাস্টিকটা ওই হিটটাকে অ্যাবজর্ব করতেছে, তারপর হচ্ছে কুল হচ্ছে। তারপর একটা সময় আমরা সেটাকে যখন পার্মানেন্ট ডাই হইলে সেটা কি করতেছি, সেটাকে আমরা কোনো পিঞ্চ দিয়ে আটকায় সেটাকে আমরা পরবর্তীতে ডাই দুটাকে পার্টিশন আলাদা করে আমরা আমাদের ডিজাইন প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি, তাই না? দেখো সবগুলোর থিম একই রকম না? কোনো কিছুতে এয়ার ইউজ করছে, কোনোটাতে মানে র্যাম ইউজ করে সেটাকে ইনজেক্ট করতেছে, আবার কম্প্রেশনে দেখো যে এখানে প্রেসার দিচ্ছে। মানে সবগুলোর থিম কিন্তু একই রকম। জি ম্যাডাম। তারপর এখানে আবার কি করতেছে দেখো, যে ভ্যাকুয়াম ফর্মিং এ এখানে ছবিটা তোমরা একটু খেয়াল করো, একটা ক্লাম থাকবে, আর এই যে নিচে যে একটা সাদা ন্যারো টাইপের জিনিস দেখতে পাচ্ছ না, এটুকু হচ্ছে তোমার প্লাস্টিকের একটা শীট। আমি যদি একটু আইডেন্টিফাই করে দেই, এই যে এতটুকু, এই যে এই ন্যারো, এটা এটা হচ্ছে প্লাস্টিকের একটা শীট রাখা আছে দুইটা মাঝখানে, বুঝছো? তো এই ক্লামটা দিয়ে কি করছে, আটকায় দিছে শীটটা দুইটা। এটা কিন্তু দুইটা পোর্শন, দেখো দুইটা পোর্শন, মাঝখানে একটা শীট রাখা আছে, এখান দিয়ে আবার হিট দিচ্ছে। আবার কি করতেছে, ভ্যাকিউম মানে বায়ু শূন্য করে দিচ্ছে, তোমার পুরো ডাইটাকে বায়ু শূন্য করে দিচ্ছে। তো আলটিমেটলি কি হবে, বায়ু শূন্য করে দিলে সেই জিনিসটা, একটাতে আমরা ব্লো মোল্ডিং এ দেখছিলাম বায়ু দিচ্ছে, আর এটা হচ্ছে বায়ু শূন্য করে দিচ্ছে, ঠিক আছে? বায়ু শূন্য করে দিচ্ছে, ও ওর মতো হিট পেয়ে ওর মতো একটা মানে ওর শেপটা ক্রিয়েট করে নিছে। তারপরে এটা কিন্তু খুব টাইটেন হয়ে আটকে আছে দুইটা ডাইয়ের মধ্যখানে, ঠিক আছে, যেহেতু ভ্যাকিউম করা। তারপর আবার সেই এই ডাইটাকে যদি আমরা করতে যাই, যদি পার্টিশন করতে যাই, তখন আমাদের আবার এয়ার দিতে হবে। এয়ার দিতে হবে, আবার এই ভেন্ট দুইটা খুলে দিতে হবে, ভেন্ট গুলা এয়ার যেন বের হয়ে আসতে পারে, তারপর আলটিমেটলি ওটা কিন্তু খুলবে। দেখো তোমরা ভিতরে পড়লে বুঝতে পারবে, আমি যেটা বলছি ঠিক সেটাই এখানে লেখা আছে। তাহলে মেন থিম কি, দুইটা ডায়ের পোর্শন আছে, আর একটা মাঝখানে প্লাস্টিকের শীট দেয়া থাকে, ঠিক আছে? শীট দেয়া আছে, এখানে হিটের চেম্বার আছে, হিট দিচ্ছে। আবার আরেকটা জিনিস করতেছে, ভ্যাকিউম করা হচ্ছে, মানে ভিতরের সব বাতাস গুলাকে বের করে দিচ্ছে। ভ্যাকিউম মানে কি, বায়ু শূন্য না?
জি ম্যাডাম। সব বাতাসগুলা বের করে দিচ্ছে, আলটিমেটলি এর ভিতরে যায় মানে এর শেপটা ক্রিয়েট করে নিছে, নিয়ে এর ভিতরে একটা টাইটেন একটা অবস্থা সৃষ্টি করছে। তারপরে কি হবে, আবার যদি আমি সেটাকে পার্টিশন করতে চাই, হট এয়ারটা পাস করব, এয়ারটা এই ভেন্ট দিয়ে বের হয়ে আসবে। তারপর কি হবে, আমরা এই পার্টিশনটা মানে ভেঙে ফেলে, সরি বের করে এনে আমরা আমাদের প্রোডাক্টটা, ডিজায়ার প্রোডাক্টটা পাচ্ছি। এখানে কি কি টাইপের প্রোডাক্ট মানে আমরা পাই, সেটা হচ্ছে যে লাগেজ রেফ্রিজারেটরের যে ইনার প্যানেলটা আছে, সেই প্যানেলটা আমরা করতে পারি। কিংবা রেস্টুরেন্টে যে জেলি খাও তোমরা, জেলির যে কন্টেইনার গুলো, মেনলি হচ্ছে কন্টেইনার গুলো ফর্ম করতে এই ভ্যাকিউম ফর্মিংটা ইউজ করা হয়। এর আর একটা নাম হচ্ছে থার্মোফর্মিং। ঠিক আছে। জি ম্যাডাম। আচ্ছা, তাইলে তো তোমাদের আর এই যে এক্সট্রুশন মোল্ডিংটা কি আর একটু বলবো? ম্যাম এখানে ইয়াটা কোনটা, কোনটা? যে ছাঁচটা, যে যে মোডের যে ছাঁচটা ওইটা কোনটা ম্যাম? এই যে ভিতরের এটা দেখো, মোল ক্যাভিটি, এই যে এটা দেখতে পাচ্ছো? তুমি কি ভ্যাকিউমের কথা বলতেছো? জি ম্যাম। এটা কি মোল ক্যাভিটি না? ম্যাম আমার ওইটা জুম করা ছিল, আমি ওইটা ওইটা দেখতেছিলাম। আচ্ছা। ম্যাম এই ম্যাম আমি স্পেসটা তো ইয়ার ম্যাম আমি আছে। এক্সট্রুশন মোল্ডিং এর কথা বলতেছি ম্যাম, ভ্যাকুয়ামেরটা বলতেছি না। ও ম্যাম আচ্ছা, এখান দিয়ে দেখো ডাই দিচ্ছে, এখানে একটা পাত আছে, তোমরা ওই যে যদি মানে সম্ভব হয় তাহলে করতে পারো। এখানে সাপোজ এরকম একটা শেপ দেয়া আছে, যে এরকম শেপের একটা, এগুলা হচ্ছে লম্বা যে রড গুলা থাকে না, এইগুলা ক্রিয়েট করতে এই এক্সট্রুশনটা ইউজ করা হয়। এই ডাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা ওই যে পেস্ট দেখি, পেস্টের মুখটা কি ছোট না? এখান দিয়ে তুমি যদি চাপ দাও, তখন কিন্তু পেস্টটা কিন্তু এরকম একটা লম্বা শেপ দিয়ে বের হয়ে যাবে। খেয়াল করছো তোমরা? ইয়েস ম্যাম। পেস্টটা জি ম্যাম। কিন্তু লম্বা শেপ দিয়ে বের হয়ে যায়। তো এইখানে যদি একটা ছোট ছিদ্র থাকে, আমি মানে সহজ করে বলার জন্য আর কি বলতেছি, এখানে একটা ডাই আছে, ডাইয়ের মধ্যে একটা ছোট মনে করো পেস্টের মতো ছিদ্র আছে। তো এটা কি করবে, মেটালটা পাচ্ছে এর ডিজায়ার্ড শেপের একটা নিয়ে নিল, ওটা ঠিক করা থাকে যে এতটুকু এত লেন্থের হবে। আর এর মাঝখান দিয়ে এখান দিয়ে কুলিং এর ব্যবস্থা থাকে, যে আলটিমেটলি ওয়াটার স্প্রে করা হয়, কিংবা কুলিং এর একটা মানে কুল একটা টেম্পারেচার এখানে বিরাজ করে। সো আলটিমেটলি মোল্টেন মেটালটা একটু ঠান্ডা হয়ে তারপর আর কি মানে ইসে যায় আর কি, ফাইনাল প্রোডাক্টে চলে যায়। মেনলি হচ্ছে লম্বা টাইপের কোনো জিনিস ফর্ম করতে গেলে আমাদের এক্সট্রুশন মোল্ডিং এর হেল্প নিতে হবে, বুঝছো? টিউব টাইপের নাকি ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিউব টাইপের। ক্লিয়ার জি ম্যাম হইছো? বুঝছি। জি ম্যাম। আচ্ছা, আর কি কেউ কিছু বলবা? ম্যাম আমি ভ্যাকুয়ামের যে স্পেসটা এই জায়গাটা কি মানে এটা কি শেপ নাকি হচ্ছে এয়ার স্পেস? বলছি নাই। ম্যাম ভ্যাকুয়ামের যেটা বললেন হ্যাঁ প্রসেসটা মল্টিং, হ্যাঁ হ্যাঁ, ওইটার যে শেপটা দেখাচ্ছে এখানে খালি জায়গা, এটা কি এয়ার স্পেস নাকি হচ্ছে শেপ? শীট শীট, প্লাস্টিক শীট, আচ্ছা প্লাস্টিক শীট এখানে রাখা আছে। প্লাস্টিক না রাখলে আমরা কাকে হিট দিব বলো তো? প্লাস্টিক তো রাখতেই হবে। আর এটা তো খোলা ছিল, ফার্স্টে খোলা ছিল, এর ভিতরে যতটুকু বাতাস যাওয়ার সেটা গেছে। তো আমাদের মেন মানে এই ইসের মেন জিনিসটা হচ্ছে যে ভ্যাকিউম করা, মানে এর ভিতরে কোনো বাতাস থাকা যাবে না। ঠিক আছে, বাতাস থাকলে আসলে কি হয় জানো, বাতাস থাকলে আলটিমেটলি তোমার মানে ওর ভিতরে হবে, শ্রিঙ্কেজ হইতে পারে। সো মানে এই জিনিসগুলা যখন হচ্ছে লাগেজ রেফ্রিজারেটর এগুলা বানাইতে গেলে হয়তো বা শ্রিঙ্কেজ ফেস করছে, দ্যাটস ওয়াই হচ্ছে তোমার ভ্যাকিউম কিংবা থার্মোফর্মিং এই প্রসিডিউরটা তারা বেছে নিছে। ম্যাম এই যে ভ্যাকুয়ামের এখানে শীট মানে ইনপুট হিসেবে শীট বা অন্য ইয়াও তো থাকতে পারে ম্যাম। আমি ওই যখন বোতল তৈরি করা হয় তখনটা হ্যাঁ দেখছিলাম যে ওইখানে হ্যাঁ। ইয়ে ছিল, মানে বোতলের যে মুখটা ওইখানে ছোট একটা প্লাস্টিক ইয়ে ছিল, শীট আকারে ছিল না। আচ্ছা, ছোট প্লাস্টিক দিলে কি হবে, জাস্ট এতটুকুতে পাবে আর কি, হিট পাবে। আর এটা শীট দিছে পুরো জিনিসটাই আর কি গলে যাচ্ছে, সমস্যা নাই। ম্যাম এই শীট শীট, শীটটাই তো ম্যাম বোতলের ফর্ম করবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীটটাই তো বোতলটা আচ্ছা। ফর করবে। ম্যাম এই ফাঁকা আর জিনিসটা কি? আর
এখানে এই ফাঁকা জিনিসটাই হচ্ছে তোমার মানে স্পেসটা, মোল্ড ক্যাভিটিটা, ঠিক আছে? মোল্ড মানে এটা ক্যাভিটি দিয়েই কি ম্যাম ওই যে আমি এই যেরকম শেপটাই, সার্কেল হ্যাঁ বানাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ওই শেপটা আচ্ছা থাকে আর কি। আর মেনলি আমরা বোতলের জন্য তো দেখছিলাম ব্লো মোল্ডিং, আর এখানে কিন্তু এই টাইপের কন্টেইনার। আচ্ছা এটাও তো বোতল কাইন্ড অফ, কিংবা হইতে পারে এখান দিয়ে হয়তো বানানো যেতে পারে। তো এটাই ছিল তোমাদের মেনলি আসলে যেটাতে ফোকাস দিবা, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, প্লাস্টিকের ম্যানুফ্যাকচারিং প্রসিডিউর গুলাকে একটু বেশি তোমরা মানে ফোকাস দিয়ে পড়বা, ঠিক আছে? সবগুলি কিন্তু ইম্পর্টেন্ট আছে এবং সবগুলা ম্যানুফ্যাকচারিং এর সাথে রিলেটেড। তোমরা একটু মজা করে মানে পড়বা আর কি, এগুলা মজা করে পড়লে ভালো লাগবে আর কি। যদি সম্ভব হয় সবগুলার ভিডিও দেখে নিবা, তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। সব ভিডিও এখন মানে পাওয়া যায় ইউটিউবে। ইয়েস ম্যাম। ম্যাম ক্লাসের রেকর্ডটা দিয়ে দিলে ভালো হতো ফার্স্টের আমি দিকে। তো তোমাদের ক্লাস রেকর্ড দিয়ে দেই, তোমরা তো গুগল ক্লাসরুমে যদি না জয়েন করো তাহলে কিভাবে পাবা বলো তো? ম্যাম আমি আমাদের ভিডিও একটু সহ দিয়ে দেই। আজকে একটু কষ্ট করে একটু ম্যাম লিংকটা দিয়ে দিন ম্যাম। আমি তো কষ্ট করতেছি তোমাদের জন্য, তোমরাই কষ্ট করতেছো না। যে ম্যাডাম ওই প্রথম দিন দিয়ে দিল, আমরা কেন ঢুকলাম না? সরি ম্যাম। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব, সমস্যা নাই। তোমরা বেনিফিটেড হও, এটাই তো চাই, তাই না? আচ্ছা আজকে 1 থেকে না? তোমাদের জি স্টুডেন্ট ম্যাডাম। এত বেশি, আমি আসলে হ্যান্ডেল করতে পারতেছি না। যে আবার তোমাদের এইগুলা আমাদের আবার ডেইলি দেয়া লাগে যে কয়জন আসছে, অনেক পরিশ্রম করতে হয় তোমাদের এই যে অ্যাটেন্ডেন্স নিয়ে। ম্যাম তাইলে চ্যাট বক্সে দিয়ে দেই। চ্যাট বক্সে দিলে আমার আরো কষ্ট, জানো এটা? কারণ ওই যে প্রথম থেকে আবার লিখে নিতে হয়, এটা খুবই কষ্টকর। 1 থেকে 10-এ বলো তো, আমাকে একটু সাহায্য করো। ম্যাম আইডি 1 3 ম্যাম আইডি 2 ম্যাম আইডি 4 2 4 ম্যাম ম্যাম 5 আইডি 1 5 1 ম্যাম 8 8 তারপর ম্যাম 10 10। আচ্ছা 11 থেকে 20 ম্যাডাম আইডি 11 11 13 13 14 তারপর ম্যাডাম 16 16 18 18 ম্যাম 20 20 21 থেকে 30 21 ম্যাম 21 24 24 25 25 26 28 27 ম্যাম। 27 30 ইয়েস ম্যাম 30। তোমরা কি এখন সবাই চলে আসছো নাকি? ফার্স্টে দেখলাম 47 জন, এখন দেখতেছি 100 জন। আচ্ছা যাই হোক, ভালো। 31 থেকে 40 ম্যাম 40 40 36 36 37 37 38 38 ম্যাম 33 33 41 থেকে 50 ম্যাম 41 41 42 42 44 46 46 49 48 49 আচ্ছা 51 থেকে 60 ম্যাম 52 52 47 আছে ম্যাম 55 55 57 57 ম্যাডাম 53 59 59 56 ম্যাম 47 54 ছিলাম ম্যাম 47 47 69 আচ্ছা, 69 এখনো বলি নাই, দাঁড়াও। 61 থেকে 70 69 তো এখনো বলে নাই। 68 68 65 65 9 ম্যাম 69 70 এম 61 61 70 ম্যাম 63 61 দিয়েছি। 63 ইয়েস ম্যাম
আচ্ছা 71 থেকে 80 72 72 76 76 78 78 জি ম্যাম 77 কে দেখতে পাচ্ছি জি ম্যাম 77 79 79 আচ্ছা এবার হচ্ছে 81 থেকে 90 81 ম্যাম 81 90 ম্যাম 88 88 ম্যাম 87 87 89 ম্যাম 89 86 86 কে আচ্ছা মৌরি আচ্ছা 91 থেকে 100 ম্যাম 91 91 94 94 ম্যাম 95 95 ম্যাম 99 ম্যাম 99 96 96 98 92 98 97 আচ্ছা 101 থেকে 110 104 104 103 103 ম্যাম 103 আচ্ছা 103 তারপর 105 105 ম্যাম 104 ম্যাম 6 106 তারপর 108 আচ্ছা 106 কে তো দেখতেছি না 108 ম্যাম 110 ম্যাম 110 110 ম্যাম 108 102 108 104 106 ম্যাম আচ্ছা ঠিক আছে ম্যাম দিয়েছি 103 দিছেন হ্যাঁ 103 দেয়া হয়েছে আচ্ছা 111 থেকে 120 It's 111 111 112 জি ম্যাম 119 ম্যাম 119 118 ma'am. 118 দেখা যাচ্ছে জি ম্যাম 118 আচ্ছা 121 থেকে 130 130 130 ম্যাম 123 124 123 122 124 126 ম্যাম 126 128 এই 126 কে আচ্ছা ঠিক আছে ম্যাম আমি ম্যাম 123 দিয়েছেন হ্যাঁ 123 দেয়া হয়েছে 125 কে দেখা যাচ্ছে কি আছে 125 মনে হয় ক্লাসে অ্যাটেন্ডেন্ট মানে না অ্যাটেন্টিভ না না ম্যাম ওর সাউন্ডটা আসছে না ম্যাম ওর সাউন্ডে প্রবলেম হচ্ছে ক্লাসে এটা আছে তো ম্যাম তোমরা বলবা ওর ফ্রেন্ড না 131 থেকে 140 132 131 132 132 135 135 138 136 136 138 ম্যাম 140 140 ম্যাম 139 139 141 থেকে 150 141 ম্যাম 141 144 143 143 148 দেখা যাচ্ছে ইয়েস ম্যাম 148 146 আছো 146 ও কিন্তু অ্যাটেন্টিভ না দেখো ওকে দেখা যাচ্ছে বাট ও কথা বলতেছে 146 আচ্ছা 151 থেকে 160 কত পর্যন্ত তোমাদের জেনে ম্যাডাম 148 পর্যন্ত 148 পর্যন্ত ম্যাম ওল্ড ব্যাচ 146 হ্যাঁ দেয়া হয়েছে ওল্ড ব্যাচ বলো ম্যাম 120 47 47 কি কোন ব্যাচের 9 ব্যাচ 9 ব্যাচ আচ্ছা তারপর 47 ম্যাম 120 120 তারপর আর কেউ আছে ওল্ড ব্যাচ 127 দেখা যাচ্ছে এমডি ফাহিম হাসান 125 দেখা যাচ্ছে আবু সুফিয়ান তোমরা কি ক্লাসে মানে
জয়েন করে নাই এরকম অবস্থা। আচ্ছা আর কি কেউ আছো দেও নাই রোল? ম্যাম নেট প্রবলেম ছিল ম্যাম 23 আছি 23 আর 23 হ্যাঁ 23 আর নেক্সট ম্যাম 83 তুমি কি ম্যাম মাত্র 83 আসছো 83? না ম্যাম আমার মানে ফোন হ্যাং হয়ে গেছিল মানে প্রেজেন্টটা দিতে পারি নাই আগে ছিলাম। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আমি তোমাদের এই যে লিংক দিয়ে দিব, গুগল ক্লাসরুমে জয়েন করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।